প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার সামনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মাহমুদুর রহমান। ইনি আমার দেশ পত্রিকার সম্পাদক। তিনি আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন বিবস্ত্র করে নির্যাতন করায় আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। উনি বলেছেন যে যখন গত সরকারের আমলে অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছিল রিমান্ডে নিয়ে, তখন তিনি কিন্তু বেহুশ হয়ে গিয়েছিলেন। এবং আমরা এই মাহমুদুর রহমান সাহেবকে দেখেছিলাম, উনি আদালত প্রাঙ্গণে ওনার মানে কি একটা সিচুয়েশন ছিল, এবং যেদিন তার উপরে অ্যাটাকও হয়েছিল এবং তিনি মাথা দিয়ে রক্ত পড়ছিলেন এবং ইন্ডিয়ার বিপক্ষে তিনি বলছিলেন, এমন আমরা ঘটনাটাও দেখেছি। তো আমরা আসলে অ্যাজ এ বাঙালি বা একটা দেশের মানুষ হিসেবে চাই প্রতিটা দেশের সরকার যাতে সমান অধিকার বা ন্যায্য ব্যবস্থা, বিচার ব্যবস্থা যাতে থাকে। তো জুলাইয়ের পরে এই সবাই একে একে সবাই, উনি জুলাইয়ের পরে বের হয়ে এসেছেন এবং তাকে ছাড়া দেওয়া হয়েছে। তো আমরা তার এই কথাতে এখানে মানুষ 251 জন মানুষ কমেন্টস করেছে। এখানে আমরা দেখব যে তার এই কথার সাথে কতজন মানুষ একত্রতা প্রকাশ করেছে। এখানে 10,000 মানুষ তার রিয়াকশন দিয়েছে। আমরা সব সময় কিন্তু চাই যে এই রিয়াকশনগুলো আমরা দেখি ফেসবুকের। তো আমরা এখানে একটু যদি দেখি, এখানে আমরা প্রথম কমেন্টসটা খুব একটা বাজে কমেন্টস করেছে, এটা একটু না পড়ি। আমরা একটু মানুষ, তো আমরা তো আসলে বাঙালি, আমরা ভালো কিছু আসলে আমরা অনেক কিছু আমরা সহ্য করতে পারি না। যাই হোক, এখানে যেমন বলেছে একজন বলেছেন মশিউর রহমান যে আওয়ামী ফেসিবাদ নিপাজ্জাব মজলুম সম্পাদক জিন্দাবাদ। এখন একজন বলেছেন, এখানে হচ্ছে মাহমুদুর রহমান একটি নাম একটি ইতিহাস, এমনটা বলেছেন। মিস্টার মহসিন ইনি বলেছেন বাংলাদেশের গুণী লোকের কোনো কদর নাই, স্বৈরাচারের নিকৃষ্টতা থেকে কোনো ভালো মানুষের রেহাই পায় নাই। এখানে বলেছেন যে আরেকজন বলেছেন জাকির জি মোস্তফা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একজন সম্মানিত মানুষের সম্মান আঘাত করা, শুকরদের উপর আল্লাহর গজব আসবে, ইনশাল্লাহ আসবে। মাহমুদ ভাই জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, এমনটা বলেছেন তিনি। তিনি বলেছেন ওই রক্ত খেকো সাইকোপ্যাথ খুনি লুটেরা রানী মহিলাটা দেশটারে আস্ত একটা জাহান্নাম বানাইছিল, তাই মহান রব মজলুমের আহজারিতে ও কোনো বিধুর আর্তনাদে সাড়া দিল না নিশ্চয়ই, এমনটা বলেছেন। এখানে বলেছেন মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ভাই, এখানে বলেছেন স্যার আপনাকে স্যালুট জানাই, আপনি এই 20 কোটি বাঙালির আদর্শ, এমনটা বলেছেন। এখানে বলেছেন এত কষ্ট, এটা বলেছেন। এখানে আরেকজন বলেছেন দেখেন চিন্তা করে আওয়ামী লীগ কত বড় জুলুমবাজ একটা দল ছিল, আরশাদ টুটুল বলেছেন। এখানে বলেছেন আপনার উপর এই নির্যাতনের কথা আমি ভাষা মতিন ফয়েজ আহমদ এবং বদরুদ্দিন উমরের কাছে বর্ণনা করেছিলাম। এই অত্যাচার বর্ণনা শুনে তারা ভীষণ মর্মাহত হয়েছিলেন। মতিন ভাই এবং ফয়েজ ভাই কেঁদেছিল। তারা শারীরিক অক্ষমতা সত্ত্বেও জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আমার দেশের সংহতি সমাবেশে উপস্থিত হয়েছিলেন। দুঃসময়ে যারা আমার দেশ এবং আপনার পাশে ছিলেন, আমার দেশ পরিবারের সবাই উচিত তাদের প্রতি কৃতজ্ঞ থাকা, এমনটা বলেছেন। এখানে আরেকজন বলেছেন যে স্বৈরাচার জালেম এই অমানবিক অত্যাচারী বিচার নিশ্চিত করতে হবে যারা মানুষের সাথে ন্যূনতম ভালো আচরণ করেনি। এখানে আরেকজন বলেছে এই এই নির্যাতন, এই অত্যাচার, এই জুলুমের জালেমদের আল্লাহ পাক বিচার করুন, এমনটা একজন বলেছেন। আসলে প্রতিটা মানুষ, কোনো মানুষই আসলে চায় না একজন মানুষের প্রতি একজন মানুষের অত্যাচার হোক। এখানে শাহিন হোসেন বলেছেন যে এই ধরনের বর্বরতার নিষ্ঠুরতার কোনো নিরপরাধ ব্যক্তির উপর আর যেন না হয়, সেদিকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। আমরা সবাই আগামীর সুন্দর বাংলাদেশ চাই, যেখানে রাষ্ট্রের দ্বারা কোনো নিরপরাধীর মানুষ কষ্ট যাতে না পায়। এখানে বলছে সারের বিদায় নিত নাকি, মানে সারের কি বাদাম দিত নাকি, বাদাম দিত নাকি, এমন একজন বলেছেন। এখানে বলছে অকৃতজ্ঞরা আপনাকে ভুলে যায়। এখানে আরেকজন বলেছেন যে রাজাকার বলেছেন, এখানে উনি কাকে মেনশন করেছে জানি না। এখানে বলেছেন দেশপ্রেমিক এরকমই হয়, নির্যাতনে মাহমুদুর রহমান এদেশের জন্য নেয়ামত, একজন নিখুঁত দেশপ্রেমিক। এখানে 11 জন মানুষ এই পোস্টটাতে লাইক দিয়েছে। এখানে আরেকজন বলেছে এখন বিচার প্রার্থী হন এবং ক্ষতিপূরণ চান, দোষীদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, এখানে বলেছেন। আচ্ছা, এখানে দেশপ্রেমিক বীর সেলুট স্যার আপনাকে, এমন এখানে একজন বলেছেন। এখানে বলেছেন যুদ্ধ শুরু হলো, রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় আর গরিবেরা তাদের সন্তানদেরকে দেয়। যুদ্ধ শেষে রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবরা তাদের সন্তানদের কবরগুলো খুঁজে বেড়ায়, সার্বিয়ান প্রবাদ বলেছেন তিনি। এখানে বলেছে প্রকৃত দেশপ্রেমিক মাহমুদুর রহমান, 23 জন মানুষ লাইক দিয়েছে। এখানে দিয়েছে একজন বলেছেন কত নম্বর বাটপারে, ইনি বলেছেন মিথুন গুপ্তা। নিঃসন্দেহে তিনি হয়তো তার বিপক্ষের কোনো দল হবে।
মানুষের আসলে যারা নির্যাতন হয়েছে, আসলে জুলুমের শিকার হয়েছে, তারাই আসলে বুঝতে পারবেন যে আসলে এটার বেদনা কতটুকু। এখানে আওয়ামী লীগের বিচার করতে হবে। মাহমুদুর রহমান একজন সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক, ওনার মতো এমন নির্যাতনের শিকার আর কেউ হয়নি। ইয়া আল্লাহ একজন বলেছেন। আমরা আরও একটু নিচের কমেন্টগুলো দেখে আসতে চাই, কমেন্টসগুলো। এখানে যেমন একজন বলেছেন, এখানে জয় বাংলা লাথিমারো জিন্দাবাদ কায়েম করো একজন বলেছেন। এখানে আরেকটু দেখে চাই, এখানে বলেছে আপনার বেইমানির কারণে আগামীতে আবারও এই জন্য আপনার জন্য এই পরিণতি অপেক্ষা করছে, এখানে একজন বলেছেন। এনার নাম মোহাম্মদ আশরাফুল আলম। এখানে বলেছেন বেঁচে থাকতে এই জালেমদের বিচার দেখে যেতে চাই। এখানে আরেকজন বলেছে স্যার আপনাকে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই, এখানে আরেকজন বলেছেন। এখানে আরও একটু দেখেছে যে আমরা নিচের দিকে যে আসলে কতটুকু আরও মানুষ, অসংখ্য মানুষ এখানে কমেন্টস করেছে। এখানে বলেছে ফেসিবাদ এমন ভয়াবহ জুলুম বর্তমানে রাজনৈতিক দল এবং সরকার ভুলে যাচ্ছে, ভারতীয় রয়ের ভাষায় এমনটা বলেছেন এখানে। এখানে আমরা যদি আরও দেখি, এখানে হায়াতের বেড়ে লাগ ফাইলে আরও একবার হবে তোর কপালে, এমনটা বলছে এখানে আরেকজন। তারপর হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা। আরও একটু নিচে যেতে চাই, দেখি মানুষ কি কমেন্টস করেছে। এই জন্যই কি ফেসিবাদের পতনের পর দেশে এসব গুপ্তচর ভণ্ড মুনাফেকদের পক্ষে আছেন দাদা, এমনটা একজন বলেছেন। এত বড় বাটপার বাংলার জমিনে জন্মাইলো কিভাবে, এমনটা বলেছেন মিস্টার পারভেজ ভেক্টর বলেছেন। আপনারা মিস্টার পারভেজ ভেক্টর নিশ্চয়ই জানেন না যে উনি আসলে অনেকদিন দীর্ঘদিন জেলে ছিলেন। এখানে আমাদের মাহমুদুর রহমান মান্না স্যার একজন বলেছেন। তো আমরা যেটা দেখলাম ওনার পক্ষে এখানে যে 200-250 মানুষ এখানে কমেন্টস করেছে, এরা কিন্তু সবাই এক প্রকার তার পক্ষেই কথা বলেছেন, দু একজন ছাড়া। তো আসলে নির্যাতন, প্রতিটা জেল জুলুম অত্যাচার আসলে যারা আসলে যায় তারাই আসলে বলতে পারবে, সেটা যে কোনো দলেরই হোক। আমি কোনো দলের হয়ে বলবো না। এখন আসলে যারা রাজনীতি করে, যদি ক্লিন রাজনীতি ইমেজ না থাকে, তার যারা দুর্নীতি করছে, যারা অত্যাচার করছে, এইটা কোনো না কোনোভাবেই কিন্তু এটার শিকার তারা হবেই। এখন যেমন এর আগে যে সরকার যারা ছিল, যারা দুর্নীতি করেছে, তাদের নামে যেমন মামলা হয়েছে, এখন কিন্তু তারা যেমন জেলখানায় বন্দি আছে, তারা কিন্তু বুঝতে চাচ্ছে জেলটা আসলে কত কষ্টের। আচ্ছা, এখানে 10,000 মানুষ এই পোস্টটাতে ওনার রিয়াকশন দিয়েছে। তার মধ্যে আমরা একটু দেখে আসি। এখানে 7,000 মানুষ স্যাড দিয়েছে, এখানে 7,000 মানুষ স্যাড চিহ্ন দিয়েছে। দেখতেই পাচ্ছেন 6,700 মানুষ এখানে জিনিসটাকে খুবই দুঃখজনক বলেছে। 3,400 মানুষ এখানে লাইক দিয়েছে এবং 211 জন মানুষ এখানে মানে হাহা রিয়েক্ট দিয়েছে এখানে। তো একজন মানুষ নির্যাতনের শিকার হয়েছে, তাকে আসলে কতটুকু হাহা দেওয়ার যৌক্তিকতা আছে, আসলে যারা হাহা রিয়েক্ট দিয়েছেন তারাই হয়তো ভালো বুঝতে পারবেন। তো এখানে লাভ দিয়েছেন 28 জন, 27 জন খুব রাগান্বিত চিহ্ন দিয়েছেন, লাভ দিয়েছেন 17 এবং ওয়াও দিয়েছেন 7 জন। আমরা অনেকেই আসলে যারা রিয়াকশন দিই, অনেকেই বুঝি না রিয়াকশন আসলে কোথায় কোন রিয়াকশন ব্যবহার করতে হয়। যাই হোক দর্শক, আপনারা কি মনে করেন যে মাহমুদুর রহমান সাহেবকে যে নির্যাতনের কথা উনি ট্রাইব্যুনালে বলেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে তাকে বিভক্ত করে নির্যাতন করা হয়েছে কিনা, বা আসলে তার যে জেল জুলুম যে তিনি খেটেছেন, আসলে সে একজন খাঁটি দেশপ্রেমিক? আপনাদের কাছে যদি মনে হয় এগুলো সত্যি এবং তাকে তিনি যেটা ট্রাইব্যুনালে বলেছেন বা তাকে যা করা হয়েছে তার বিচার হোক, কমেন্টস করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। ভালো থাকুন।